सुबह মানে সকালে যখনই মুখ খুলবে প্রথম আওয়াজটা কি হবে? प्रेम से बोलो राधे राधे, अरे जोर से बोलो राधे राधे, और जोर से बोलो जय जय श्री राधे सम्मिलने মধুময় শ্রীধাম বৃন্দাবন। কিন্তু বৃন্দাবনে তো থাকবো না, এই মুহূর্তে আমরা যাব বৃন্দাবন থেকে আরো 1.5 দিনের পথ। কোথায়? যে বনে প্রবেশ করতে গেলে সাধবা নারীদের মাথায় কাপড় দিয়ে প্রবেশ করতে হয়। বলুন কোন বন? নিধুবন। বৃন্দাবনেই তো নিধুবন। বৃন্দাবন যাওনি? তাহলে আর কি করে জানবে? বৃন্দাবনেই নিধুবন, নিকুঞ্জ। আমি যা বললাম সব 84 কোষের মধ্যেই বৃন্দাবন। আপনাকে যেতে হবে মথুরা, ভালো করে বুঝে নিন যারা যাননি। মথুরা স্টেশনে নামবেন, মথুরা থেকে 35 কিলোমিটার গেলে বৃন্দাবন, বৃন্দাবন থেকে 30 কিলোমিটার গেলে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, বৃন্দাবন থেকে 25 কিলোমিটার গেলে গিরি গোবর্ধন, রাধাকুণ্ড থেকে 44-45 কিলোমিটার বর্ষানা, বর্ষানা থেকে 27 কিলোমিটার চাবট রাধারানীর শ্বশুর বাড়ি। পরপর যেতে থাকুন। এবার 84 কোষের মধ্যেই, কিন্তু মাসখানেক লাগবে। আর যদি গাড়ি করে ঘোরেন মোটামুটি 10 দিনে সব ঘোরা হয়ে যাবে টোটাল। একদম রাবাল, যেখানে রাধারানীর জন্মস্থান। সবাই বলে বর্ষানায় জন্মেছে, না, বর্ষানায় মানুষ হয়েছিল, কিন্তু রাধারানীর জন্ম হচ্ছে রাবাল। নন্দগাঁও পাহাড়ের উপর নন্দ মহারাজ কংসের ভয়ে ওখানে গিয়েছিলেন কৃষ্ণকে বলরামকে নিয়ে। নন্দগাঁও। তবে শরীরের শক্তি থাকতে থাকতে যাওয়া ভালো, বয়স হয়ে গেলে না যাই ভালো, খুব কষ্ট। পাহাড়ে গাড়ি টাড়ি উঠতে চায় না। হ্যাঁ, পাহাড়ে তো উঠবেই না, সিঁড়ি আপনাকে ভাঙতেই হবে। যদিও এখন বার্সানাটা খানিকটা গাড়ি যাচ্ছে, কিন্তু বেশ খানিকটা আপনাকে সিঁড়ি ভাঙতে হবে। তবে এখন বুড়োদের জন্য ওই ঢাল করে রাস্তা করেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন যে বনে সাধনা করে নারদ মুনি পূর্বজন্মে, আহা, ছোট্ট ছেলে দুঃখী, পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। যে বনে সাধনা করে ভৃগু মুনি নারায়ণের বুকে লাথি মেরেছিল, যে বনে বাল্মীকিজি রামায়ণ রচনা করেছিলেন, যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন। কোন বন? চলুন ওই বনে প্রবেশ করি। কোন বন? তপবনে ছিল মুনি, কহর যা না सदाय शरती को तारा तुझे नाराय। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে না। থাকবে কি? এ উত্তরে ও দক্ষিণে কি হবে? দেখবেন কারো স্ত্রী হরিনাম শুনতে, কি হয়েছে জবার মা, গল্প জুড়েছে। এই শোনো, কারো বাড়ির স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধে হলেই তাস পিটতে ভালোবাসে। আবার কোন বাড়ির দেখবে স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী বিকেল বেলা আটা মেখে রেখে দেয় সিরিয়াল দেখবার জন্য।
বলাও মুশকিল, সব গায়ে বেঁধে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী ময়েরা, কি আর বলবো। জয় রাধে। স্বামী স্ত্রী দুজন এক পথের হলে সংসারে শান্তি থাকে। যেমন নারী ত্রিধা গতি, নারীর পদ হচ্ছে দুটো, গতি হচ্ছে তিনটে। পদ দুটো কি কি? একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারে? স্বামীর আয় 20,000, ও 20,000-এ সংসার মেনটেন্স করবে। বুঝে নিয়ে গেল? আবার কারো দেখবেন স্বামীর আয় 15,000, তার সংসারে খরচ 30,000। তাহলে 15,000 কোথা থেকে আসবে? কেন? বন্ধনের লোন আছে, গ্রুপ লোন নিয়ে নে না। চাইতে এলে চাবি দিয়ে মাঠে গিয়ে বসে থাকো। হরে কৃষ্ণ। কি মিথ্যে কথা বলছি? ঘরে ঢুকতে গেলে চাল মাথায় ঠেকে যাবে, শালার ক্রিম লাগে 6,000 টাকা। হ্যাঁ, এ হলো অসামঞ্জস্য নারী। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। কি? এইবার নারীর তিনটে গতি কি কি ভালো করে বুঝে নাও। যখন বিয়ে হয়ে এসেছিলে তোমার ফার্স্ট নেম কি হয়েছিল? এই দেখো, বিয়ে করেছে বলতে পারলে না? ওদের বাড়ি নতুন বউ এসেছে, শালা গাল ভর্তি হয়ে বেরোবে বউ। তাহলে ফার্স্ট নেম নতুন বউ। কিছুদিন পর তোমার নাম হবে স্ত্রী। এই মধুর স্ত্রীটা কিন্তু খুব ভালো, জানিস? তারপরে যেটা হয় ওটা কোটিতে গুটি, সহধর্মিণী বউ পাবেন। বউ কাকে বলে জানেন? অ্যাটেম বম। যে কোনো মুহূর্তে বাস্ট করে যাবে। যদি বলেন কেন? সংসার করছে ভালোই আছে, হঠাৎ বেগ ধরবে, তুমি কলকাতায় একটা ফ্ল্যাট কেন। এই পুরোপুরিতে রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি, এর নাম বউ। আর তুমি যদি না কিনেছো, হাতে মোবাইল আছে, এদিক ওদিক হয়ে যাবে। যে ইউটিউব হচ্ছে, যে কোনো মুহূর্তে বাস্ট করে যাবে। বোম তো, অ্যাটম বোম। স্ত্রী শোনো, তোমাকে কিছু ভাবতে হবে না। সংসার দেখা, ছেলে মেয়ের পড়াশোনা, শ্বশুর শাশুড়িকে দেখা, জমি দেখা, বাজার করা, বাসন মাজা, রান্না করা, রেশন তোলা, সব আমি সামলে নেব। তুমি প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এসে কিন্তু আমার হাতে টাকাটা দিয়ে দিবে বলে দিল। এর নাম স্ত্রী। স্বামী যদি এদিক ওদিক করে না, এ গরম মেরে সিধে করে দেবে। এর নাম স্ত্রী। তবে স্ত্রীর একটা সুবিধা আছে, সংসারটা গুছিয়ে দেবে, সংসারটা ভালো গুছানো থাকবে। আর সহধর্মিণী, যার কথা শুনবো, কহর মুনি স্ত্রী সহধর্মিণী। কি নাম তার? সুজাতা স্ত্রীতা। অতি গুণবতী, ত্রিভুবনে তাহার মতো ন্যায় কোন সতী নাই কোন সতী পাবে, নাই কোন সতী পাবে, নাই কোন সতী। ও মায়েরা, চারটে খুঁটি দিয়ে একটা ঘর, কাঁচা পাতা কেটে তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়। সুন্দর ব্যবস্থা, কোনো ঝামেলা নেই। কাঁচা পাতা কেটে তুলে দিল, শুকনো হয়ে গেলেই নাবিয়ে জাল দিয়ে দিল। যতক্ষণ জল হয় একটু একটু জল পড়ে, তাতে কি আছে?
কহর মুনি বাড়ি বাড়ি ভাগবত পাঠ করে, যে যা দেয় ওতেই সংসার চলে। যেদিন দিল সেদিন হলো, যেদিন না দিল না দিল। একটা কাপড় সুখের সংসারটা খালি কিরকম দেখো, একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করে, এ বেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে। আর সুখ শুনবে? তোমরা তো এত সুখে থেকেও গোবিন্দ ভজন করতে পারছো, আর কত সুখে তাকে একটু বলি, শুনে নাও খালি। এক বেলা কোটি রন্ধ, তারা তিন বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা তিন বেলা খায়। না জুটিলে তিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না রে। নানা কারোর কাছে মাগে না গো। খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না রে। খেতে না পেয়ে শুকায় মরে, যাই রে লীলা বলি হারি যা। খেতে না পেয়ে শুকায় মরে, বলি হরি গো। খেতে না পেয়ে শুকায় মরে, কারো কাছে মাগে না গো। একে বলে সহধর্মিনী। স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। স্বামী যখন এসে পুজো করতে বসে, স্ত্রী পিছন দিকে বসে বসে কি এটা করো, বলে কি করব, আমার কর্তা পুজোই করে। জয় রাধে। সুজাতা জোগাড় হয়ে গেছে? হয়ে গেছে, ঠিক আছে। দাঁড়াও, নারায়ণকে স্নান করাই। শিলা নারায়ণ, যাদের বাড়িতে শিলা আছে তারা নিশ্চয়ই জানবেন, শিলাকে স্নান করালে চন্দন মাখিয়ে তলায় একটা তুলসী পাতা দিতে হয়, আর ওপরে একটা তুলসী দিতে হয়। এইভাবে তুলসী দিয়ে মাঝখানে থাকে নারায়ণ শিলা। বুঝে নেওয়া গেল? নারায়ণকে স্নান করিয়ে তুলসী দিচ্ছে, কি বলে? তলার তুলসীটা দান করছে, কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গিরি গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়া। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর শুভ প্রিয়ম কামেশ্বর গগ শুভ প্রিয়া। গিরি গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ম বন্দে গোমতি প্রিয়া। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। সুজাতা একটা ধূপ জেলে দাও। এসো ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকর্ণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায়। পঞ্চমোপচারে পুজো হয়ে গেল। সুজাতা কি প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেব ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা সবাই জানেন, মোটামুটি জানেন না, কিন্তু এর মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা জানেন কি? ভগবান বলছে পৃথিবীতে দুইজনকে কোনোদিন তোমরা অবমাননা করো না। কে কে দুইজন? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ। গো
ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ, এদেরকে কোনোদিন তুচ্ছ জ্ঞান করো না, এরা আমার একান্ত প্রিয়। এইবার বলি, সুজাতা দেবী প্রণাম করছে। ও মায়েরা, পুরুষ যদি প্রণাম করে বাবা, ও 2 সেকেন্ড লাগবে, ও চললো। কিন্তু একটা নারী যদি প্রণাম করে, ওর 5 থেকে 7 মিনিট লাগে। কেন? নারীদের চাওয়া পাওয়া বেশি, বেশি না? চাওয়া পাওয়া বেশি না? নারীদের চাওয়া পাওয়া সব সময় বেশি, বেশি না? আচ্ছা, 1 সেকেন্ড সময় দেন, আমি প্রমাণ দিচ্ছি। প্রমাণ ছাড়া কথা বলবো না সরে দাঁড়িয়ে। দুর্গাপুজো দেখেছো? অষ্টমী দেখেছো? নারীরা হাতে ফুল নিয়ে অঞ্জলি দেয় দেখেছো? এখন দুর্গাপুজো হয়নি, কালী পুজো হয়। আমি যা বোঝাচ্ছি চুপ করে বোঝো, ঠিক আছে? আমি যা বোঝাচ্ছি চুপ করে বোঝো। তাবতে সভ্যতে মূর্খ লম্বসাট পটামৃত যাবৎ কিঞ্চিত ন ভাস্যতে। দুর্গাপুজোর অষ্টমীর দিনে দেখবেন নারী জাতি হাতে যখন ফুল নেয় অঞ্জলি দেবার জন্য, মায়ের কাছে কি কি চায় দেখুন, মন্ত্রেই বলা আছে, আমি বলছি না। দেবী ভাগবত পড়বেন, দেবী ভাগবত। आयुर देहि जश देहि भगांग भगवती देहि मे पुत्रांग देहि धनांग देहि सर्वान कामाक्ष देहि मे भगवती भयच्छेदे कत्तायनी च कामदे शंकरी कौशिकी तंहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्रं सुप्रीते शरणायिके कुलोत्तरे देवी जय देवी नमो সব সময় নারীদের চাওয়া বেশি। কি কি চাইলো? আয়ু দাও, আয়ুর দেহি, যশ দাও, যশ মানে প্রতিষ্ঠা। বাড়ির সবাই জানো বলে আমি সবার থেকে ভালো, যশ। ভাগ্যং ভগবতী দেহিমে, এটা তোমাদের শোনার খুব প্রয়োজন। ভাগ্যং ভগবতী দেহিমে, তোমার মতো আমার ভাগ্য করে দাও। কি? তুমি যেমন 10 হাত দিয়ে সমাজের সকল অসুরদের বিনাশ করেছিলে, আমাকে তুমি 10 হাত দাও। 2 হাতে 10 হাতের মতো সংসারে সবার সেবা করে সংসারকে যেন সুখের করে তুলতে পারি। সংসার সুখের হয় রমণীর গুণে। কি কি চাইলো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, টাকা দাও, ধন ধনাং দেহি, পুত্রাং দেহি, ছেলে দাও, মেয়ে দাও, টাকা দাও, বাড়ি করে দাও, গাড়ি করে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, কলির জীবের এরকমই ভালোবাসা। নিজে থাকবে পাথর বসানো মজার করা ঘরে, আর ভগবানকে রাখবে একবারে চিলে কোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে। হ্যাঁ গো, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানকে 2টো করে নকল দানা দেবে। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে জীবনে ভগবান আসল দানা দেবে? কোটি কোটি টাকা দেবে, কিন্তু সংসারে নকল মাল এমন একটা দিয়ে দিবে, মরতে হবে। এটা জেনে রেখো। ভগবান তো বলেনি আমাকে তুই খাবার দে, বলেছে? কি চেয়েছে ভগবান? জ্ঞানদাস বলছে, প্রভু তুমি তো তুলসী চন্দন দিতে বলেছো, আমি তো গরিবের ঘরে জন্মেছি, আমার তো চন্দন কাঠ কেনার পয়সা নেই, কি করব প্রভু? ভগবান বলছে, মমচ্ছতে নয়না অশ্রু ধাবায়।
ও গেন্দাস, তুলসী পাতা নিবি, চোখে জল দিবি, আমার চরণে দিয়ে দিবি। চন্দন দেয়া থেকে কোটি কোটি গুণানন্দ আমি বেশি পাবো। মাংস জহি অব্যভিচারে ন ভক্তি যোগে ন সেবাতে সগুণাম সমতিতৈতা ব্রহ্মভূয় কল্পতে। ভগবান কখনোই চায় না, কিন্তু তোমাকে মনে রাখতে হবে, তুমি ধনের অহংকারে ভগবানটা ভুলে গেলে তাহলে তোমার কপালে কষ্ট আছে। কেন? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। এটা সে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার চল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো তো নয়নে জল। সময় থাকতে হরি বল। হরি হরি সুজাতা, কি গো এখনো প্রণাম করছো? স্বামী এতক্ষণ ধরে বিড়বিড় করে কি বকতেছো ঠাকুরের কাছে? ঠাকুরকে বললাম, ঠাকুর 23 বছর হয়েছে বিয়ে হয়েছে, আমাদের তো সন্তান সন্ততি হলো না। এরপর আমরা মরে গেলে তোমার ওই নারায়ণ শিলায় তুলসী চন্দন দেবে কে? তাই বললাম যদি একটা ছেলে পুলে দেয়। ছি, অন্যায় করলে তুমি। কি অন্যায় করলাম? শোনো, ভগবানের কাছে কোনোদিন কিছু চাইতে নাই, চাইতে নাই না। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? কি বলছো গো? স্বামী, এ তুমি কি শোনালে? আমি পাপ করেছি? অবশ্যই। নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হয় না জানেন? এখন বলতে গেলে আর লীলা হবে না, অতএব ওটা ইউটিউবে শুনে নেবে। আমার নাম সার্চ করে ইউটিউবে লিখবে, লিখলেই দিয়ে দেবে। সুজাতা, স্বামী আমি যে চেয়ে ফেললাম তাহলে কি হবে? চেয়ে ফেলেছ, ভগবান যেটা ভালো বুঝবে করবে, আমি আর কি বলবো। ভালো করে শুনে নিন। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকো অযুত অদ্বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক বান কোটি নি সন্তান অষ্টমী বজ্জা ঘাতক অপারে কুষ্ঠ মে বচ ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ। ব্রহ্ম বৈবর্ত পুরাণের রত্নাকর নারদ সংবাদ থেকে বললাম। বুঝে নিয়ে গেল? সংস্কৃতটা বুঝতে পারেননি তাই তো? সংস্কৃত শ্লোকটা বোঝা গেল না, বাংলা করে দিচ্ছি। সতং পাপে পদং নাস্তি, শুনিয়া এই পাপের তত্ত্ব মনে রেখো ভয়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়। 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়, ওগো 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়। 8 কোটি পাপ করিলে বজ্জা ঘাত পড়ে, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে। তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, কুষ্ঠ ব্যাধি ধরে। এইবার মায়েদের যেটা জানা দরকার, 5টা পাপ কি 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 যেটা করলে জীবনে সন্তানের মা হতে পারবেন না, বলে দেবো নাকি? 5টা পাপ। 1, ভ্রূণ নষ্ট করা।
ভ্রূণ নষ্ট করা, 2 গর্ভপাত করানো, 3 শিশুকে গলা টিপে হত্যা করা, 4 শিশুকে বিষ প্রয়োগ করা, 5 শিশুকে নাকে শুকে খাবার খেতে দেওয়া। বুঝে দিলেন? সুজাতা বলছে আমি যে চেয়ে ফেললাম ভগবান যেটা ভালো বুঝবে তাই করবে। ওমা ভগবান ভালো বুঝেও নিল করেও দিল। কি করলো? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল, 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। বলুন মায়েরা, বিয়ের 23 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, বলে প্রভু তোমার অসীম করুণা, প্রভুর কৃপা হলো, তোমার অসীম করুণা। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। এইবার বলি, সন্তান গর্ভে থাকাকালীন মায়েরা যা করে তার সাইড এফেক্টটা বাচ্চার উপর আসে। দেখবেন আগেকার দিনে সন্তান গর্ভে এলে মায়েদেরকে কোনো জীব হত্যা করতে দিত না, এমনকি বুনিয়াদি ফ্যামিলিতে মাসটা পর্যন্ত মেয়েদের কাটতে দিত না আগেকার দিনে। এটা তো অস্বীকার করার কিছু নেই, যার জন্য সে যুগের সন্তানগুলো কত ভালো হয়েছে ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই তো জন্মেছে বিনয়, বাদল, দীনেশ, ক্ষুদিরাম, মাস্টার মহাপুরুষের জন্মভূমি। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ঠাকুর অনুকূল চন্দ্র, বালক ব্রহ্মচারী, ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ, লোকনাথ ব্রহ্মচারী, কত মহাপুরুষ জন্মেছে আনাচে কানাচে। আর এক পিস ভালো জন্মাচ্ছে বলুন তো হচ্ছে কেন? গাছ খারাপ হয়ে গেছে আর ফল ভালো হবে কোথা থেকে? যদি বলেন কেন? সন্তান গর্ভে থাকাকালীন আপনি যদি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শোনেন, হরি নাম শোনেন, ধর্মের কথা শোনেন, সে সন্তান দেখতে যেমন হোক সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর আপনি যদি দিনরাত ওই সিরিয়াল দেখেন তাহলে সিরিয়ালের মতোই সন্তান জন্ম নেবে। বুঝে নেওয়া গেল? সন্তান গর্ভে। এবার খাদ্য বলি, খাদ্যর দ্বারা সন্তান তৈরি হয় কিভাবে? আপনি যদি সন্তান গর্ভে থাকাকালীন প্রত্যেকদিন গোবিন্দের চরণ তুলসী খান, নারায়ণের সাঞ্জল খান, মহাপ্রভুর মহাপ্রসাদ খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, সে সন্তান সারা পৃথিবীর মধ্যে একজন দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি সন্তান গর্ভে থাকাকালীন প্রত্যেক দিন এগ রোল, চাউমিন, ফুচকা খান তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে, কিচ্ছু করার নেই। এটা খাদ্যের গুণাবলী। সমাজে এত অরাজকতা, এত নোংরামি বাড়ছে কেন? খাদ্যদ্রব্যের গুণ। অখাদ্য কুখাদ্য গুলো খাচ্ছে, খেয়ে খেয়ে শরীরের এই হাল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আহারের দ্বারা সন্তান গঠিত হয়। এইবার চলুন, যেদিন থেকে সন্তান গর্ভে এলো সেদিন থেকে মা দিন রাত ভাগবত শোনে। লীলার নাম কি ছিল? ভাগবত শ্রবণের ফলাফল, তাই তো? এইবার বুঝে নিন, প্রত্যেক দিন মা ভাগবত শোনে। গর্ভের বয়স 8 মাস। সেদিন ছিল একাদশী তিথি। সুজাতা কি
আজকে ভাগবত তোমাকে কৃষ্ণকে কেন ভগবান বলা হয় এটা পাঠ করে শোনাচ্ছি, শোনো। বিকেল বেলা সুজাতা দেবী হাতে তুলসী পাতা নিয়ে হাতটা জোড়ো করে বসেছে, গহরমুনি ভাগবত খুলে বসেছে। ও মা, ওই সময়ই ঘটে গেল সেই অবান্তর কার্য। কি হলো সুজাতা? আগে শ্লোকটা বলি, তারপর ব্যাখ্যাটা শোনাবো তোমায়। যতৈতং ব্রহ্ম বনৌষধি যদ্দৈতং ব্রহ্ম বনৌষধি তদ্ভাপস্যো তনুভা তদ্ভাপস্যতনুভা আত্মা অন্তর্যামী পুরুষ অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য ইহ ভগবান। ইহো ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও ভালো। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার অষ্ট স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে গো? আজ 23 বছর ধরে ভগবানের চরণে কেঁদে কেঁদে, যদিও ভগবান একটা সন্তান কৃপা করলো, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে স্বামী। এ কাজটা তুমি মোটেই ভালো করলে না সুজাতা। বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, ওতে সন্তানের ক্ষতি হয় না, তুমি চিন্তা করো না। ও মাইরা, আপনারা ঝোড়া ঝোড়া গালাগালি দিন ছেলে মেয়েকে, কিচ্ছু হবে না। বাবা যদি একটা বলে ওটাই লেগে যাবে। কেন কেন? মায়েদের বাৎসল্য স্নেহ এত বেশি, গালাগালি গিয়ে তাকে ভেদ করতে পারবে না। কিন্তু বাবাদের বাৎসল্য স্নেহ এত কম, ও একটা বললেই লেগে যাবে। স্বামী এ তুমি কি করলে বলো তো? চিন্তা করো না গো, কিছু হবে না। এত কষ্টে যদিও গাছে ফল একটা ধরলো, ফলটা তুমি দাগ করে দিলে, ফলটার গোবিন্দ সেবায় লাগাতে পারবো বলো? এ কাজ তুমি মোটেই ভালো করলে না। আজ একাদশীর দিনে আমি বলছি, এ কাজ মোটেই তুমি ভালো করলে না স্বামী। কেঁদো না সুজাতা, আমি বলছি কিছু হবে না গো, অত চিন্তা নেই। বেশ, কি আর বলবো, চিন্তা তো আমি মোটেই করিনি। আজকে 7 দিন উনুনে হারিয়ে ওঠেনি, চিন্তা করবো নি বলো? তুমি বলো তো, আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বেঁচে থাকবো বলতে পারো? कहरमुनि बोले क्या अगर ना करे चाकरी पंखी ना करे काम दस मालिक कहे सको दाता जय सिया राम। सर्प कारो चाकरी करे पाखिरा कारो काज करे तादेर उदर पूरणे चिंता करते हय। शोनो शास्त्रे बोले जीव दिएছেন যিনি आहार देবেন তিনি। যেই বলেছে সুজাতা দেবী রেগে গেছে, কি খাবো কেন, আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি? তুমি ঝাঁজ দিচ্ছ কাকে? আমি তোমার স্বামী, তোমাকে বিয়ে করে এনেছি, তোমাকে খেতে দিইনি? বেশ তাই যদি হয়, আমি তো 8 মাসের গর্ভবতী, বলো কি খেয়ে বেঁচে থাকবো? কেন কি পোকারে বাবা, কলসি ভর্তি গঙ্গা জল, উঠোন ভর্তি তুলসী গাছ, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মাইনা, তুলসী পাতা গঙ্গার জল খেয়ে একজন 8 মাসের গর্ভবতী মহিলা থাকতে পারে? কোন সাধক সাধিকা হলে পারবে। যেমন একজন সাধক ছিলেন, মাঝে মাঝে ফেসবুকে দেখবেন তার ছবি দেয়, যারা ফেসবুক করে তারা বলতে পারবে।
খালি কঙ্কালটা সার হয়ে গেছিল শেষ জীবনে। 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওমকারনাথ। এই টিকটিকে ফেসবুকে দেখবেন মাঝে মাঝে ছাড়ে, তবে যারা ওই গ্রুপে থাকে তারা পাবে, তাছাড়া পাবে না। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, সুজাতা দেবী কাঁদছে, আমি মনে হয় আর বাঁচবনি গো, আজ রাততেই মরে যাবো। কেন এইভাবে খিদে সামলে থাকা যায়? আজকে 7 দিন কিছু খাইনি, আজকের রাতটা। আগামীকাল সকালেই আমি মিথিলায় যাব সীতার বাবা জনক রাজার কাছে, দান চেয়ে আনবো। আমাকে দেখলেই রাজা সব দান দিয়ে দেবে। এক একজন আছে জানেন, প্রভাব আছে, গিয়ে দাঁড়ালেই দেখবেন দিয়ে দেবে। रानी हमारी श्री रानी हमारी, बोलो बरसन वाले हमारे श्री राधा रानी हमारी। শুধু আপনি আমি না, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল তিন লোকন সে রাধা तीनों लोगन से प्यारी राधा रानी हमारी, तीनों लोकन से राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, सनोबल हमारे हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, इंद्र करो तो बुहारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी। ওমাইরা সুযোগ যখন হয়েছে, ধরুন কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাঁটি। সুযোগ যখন পেয়েছি, চলুন রাধারানীর চরণে আত্মনিবেদন করে দিই। কিভাবে করবেন? হাতটা এইভাবে সোজা করে তুলুন। পিতায় গৌর হরিব। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति कैमरा घुराओ ना, राधा रानी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी, तीनों
लखन से न्यारी राधा रानी हमारी बिनु लगन से प्यारी राधा रानी हमारी स्वर्गे सोरी जगत कल्याणी हरिकेश्वरी जगत कल्याणी ক্যামেরাটা পুরো ঘোরা স্বর্গে সোরি জগত কল্যাণী स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी राधा रानी हवा मन से प्यारी राधा रानी हमारी मन से प्यारी राधा रानी हवा वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में जोर से बोलो कानगली में ये बोलो जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भक्ति से बोलो राधे राधे आप से बोलो राधे राधे ऊंचा गांव में नीचा गांव में अलता पहाड़ में छपन्न कोडोड़ा ज्योतिपुरा में गोवर्धन में कानगली में रामगली में कुंजगली में श्वेतोद्वीप में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा कन्यासर में देवल में कुंड में श्याम कुंड में सखी कुंड में उदाम कुंड में नारद कुंड में कबीर कुंड में नादस वन में मोहावन में कालवन में अमरवन में धूवन में निकुंजवन में जीवन में बेलवन में कालवन में जीवन में मोहावन में नादस वन में निकुंजवन में निधुवन में काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले मालूम है काल सुबह जब भी जबान खुले राधे राधे जब भी जवान बोले राधे राधे बोले যখনই বদন খোলো রাধে রাধে বলো जब भी जबान खोले राधे राधे बोले जब भी जबान खोले राधे राधे बोले जब भी जवान बोले राधे राधे बोले পরের দিন সকালবেলা স্নান করেছে নারায়ণকে স্নান করিয়েছে